সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি পাগলা মসজিদের রাতের দৃশ্য দেখার জন্য। আশা করি আপনারাও আমার সাথে সাথে রাতের দৃশ্যটি উপভোগ করতেছেন। মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ জনপদে কিশোরগঞ্জকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে এখানে। প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ তারই একটি নিদর্শন। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে এই তিনতলা বিশিষ্ট মসজিদটি অবস্থিত। এর ৫ তলা সুউচ্চ মিনারটি বহুদূর থেকে সহজেই দৃষ্টি কাড়ে। পাগলা মসজিদের ইমারত খুবই সুন্দর এবং নির্মাণ শৈলীও বেশ চমৎকার। আধুনিক স্থাপত্যের শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে খ্যাত। পাগলা বেশি এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেশি আসে। বর্তমানে মসজিদের কাছে স্তুতি হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে ওঠে, ফলে কালক্রমে মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিত পায়। এই মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত নয়, বরং বৃহত্তর ময়মনসিংহ এবং এর আশেপাশে অঞ্চলের সব ধর্মীয় কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত। মানুষের বদ্ধমূল বিশ্বাস এই যে কেউ যদি একনিষ্ঠ নিয়তে এই মসজিদে কিছু দান খয়রাত করে তাহলে তার ইচ্ছা পূরণ হয়। ফলে সাধারণ মানুষের এমন বিশ্বাসকে আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। পাগলা মসজিদের বর্তমান অনেক সম্প্রসারিত হয়েছে। প্রথমে হৈবতনগর দেওয়ানবাড়ি ওয়াকফকৃত ভূমির পরিমাণ ছিল 10 শতাংশ, বর্তমান এর পরিমাণ 3 একর 88 শতাংশ। মসজিদের ব্যয়ে 2002 সালে মসজিদের পাশে প্রতিষ্ঠিত হয়েছে এক হাফিজিয়া মাদ্রাসা। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে সম্প্রতি পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এই মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল পরিমাণ নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়। কিভাবে যাবেন ঐতিহাসিক পাগলা মসজিদে? মসজিদ কিশোরগঞ্জ শহরে হারোয়া নামক এলাকায় অবস্থিত। শহরের যে কোনো স্থান থেকে রিকশাওয়ালা যোগে মসজিদে যাওয়া যায়।